বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। তাই এই রোজাতে যদি আপনার বাড়িতে ইফতার পার্টি থাকে কিংবা গরমকালে আপনার বাড়িতে গেস্ট আসার থাকে, তাহলে এই হেলদি ফ্রুট কাস্টার্ড রেসিপিটা বানাতেই হবে, কারণ এটা খেতে যতটা টেস্টি হয় তার চেয়েও ইজি এটা বানানো। তো চলুন স্টার্ট করছি ফটাফট করে। সবার প্রথমে আমি এখানে কাস্টার্ডের স্লারি বানিয়ে নেব। তার জন্য আমি 2 টেবিল স্পুন ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি, যেটাকে 3 টিস্পুন ওয়াটার দিয়ে আমি ভালো করে মিক্স করব, যেন কোনো লাম্পস না থাকে। দিয়ে একটা স্লারি বানিয়ে নেব, আর এরপর এটাকে আমি সাইডে রেখে দেবো। এরপরে আমি একটা প্যান নিচ্ছি আর তার মধ্যে 600 ml দুধকে গরম করতে বসাচ্ছি। দুধটা আগে আমি ফুটিয়ে রেখেছিলাম, এখন একটা বয়েল আসার অপেক্ষা। একবার দুধটা ফুটে উঠলে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিনি 4 টেবিল স্পুন। চিনিটা আপনি আপনার টেস্ট হিসাবে কম বেশি করতে পারেন, খুব বেশি মিষ্টি ভালো লাগে না। তো এরপর অপেক্ষা, যে যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যায় ততক্ষণ আমি এটাকে আর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। চিনিটা মেল্ট হয়ে গেলেই আমি দুধের মধ্যে অ্যাড করছি কাস্টার্ড পাউডারের স্লারি। এটাকে অ্যাড করার আগে অবশ্যই একবার ভালো করে মিক্স করে নেব, আর দুধের মধ্যে এটা অল্প অল্প করে অ্যাড করব, আর এক হাত দিয়ে আমরা হাতাটাকে কন্টিনিউয়াসলি চালাতে থাকব। কারণ কাস্টার্ড পাউডার অ্যাড করার পরে দুধটা হঠাৎ করে গাঢ় হতে স্টার্ট করে দেবে, আর এতে লাম্পস হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনাকে কন্টিনিউয়াসলি এখানে হাতাটা চালিয়ে যেতে হবে। ব্যাস, এরপরে আমি অ্যাড করছি কেশর। এটাকে অ্যাড করে খুব বেশি আমরা ফোটাবো না, কারণ যেহেতু কাস্টার্ড পাউডার আছে, দুধটা ঠান্ডা হলে অলরেডি অনেকটা গাঢ় হয়ে যাবে। কাস্টার্ড পাউডারটা দুধের সঙ্গে ভালো করে মিক্স হয়ে গেলে আর 1 থেকে 2 মিনিট এটাকে আমাকে চালিয়ে যেতে হবে। এর ফলে কী হবে না, কাস্টার্ড পাউডারটাও কিছুটা ভালো করে কুক হয়ে যাবে। এই থিকনেসটাই আমার প্রয়োজন, এর চেয়ে বেশি থিক করব না। আপনি বুঝবেন কিভাবে, যখন আপনি স্প্যাচুলাটা কাস্টার্ডের মধ্যে ডিপ করে তুলবেন, দেখবেন তার পেছন দিকে ভালো কোটিং হচ্ছে, আর এভাবে যখন আপনি আঙুল দিয়ে সেটাকে একবার চেক করছেন, সেটা ভালো হয়ে ক্লিন আর ড্রাই হচ্ছে। এই স্টেজে আমরা ফ্লেমটা অফ করে দেব আর একটু ঠান্ডা হতে দেব। তারপর সেটা একটু নর্মাল টেম্পারেচারে আসলেই আমরা একটা বলের মধ্যে কাস্টার্ডটাকে ঢেলে নেব। এরপরে আমি এটাকে রুম টেম্পারেচারে আসতে দেব। রুম টেম্পারেচারে একবার এসে গেলে এটাকে আমি ফ্রিজে রাখবো 2 থেকে 4 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা তো রাখতেই হবে। এটা যত চিল্ড সার্ভ করা হয় তত বেটার। আর তারপর আমরা ফ্রিজ থেকে বার করব আর এটাকে আমরা মিক্স করব। নাইস, দেখছেন এটা কতটা গাঢ় হয়ে গেছে। এবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। এটা একদম মেল্টেড আইসক্রিমের মতো দেখতে লাগছে। এরপরে আমরা এখানে আমাদের পছন্দ মতো ফ্রুট অ্যাড করব। শুধুমাত্র মনে রাখবেন লেবু জাতীয় যে কোনো টক জাতীয় ফল অ্যাভয়েড করবেন। তো এখানে সবার প্রথমে আমি এটা অ্যাড করছি, সেটা হচ্ছে আপেল। এটাকে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর হ্যাঁ, ফলের পিসগুলো খুব একটা বড় করব না। দেন আমরা অ্যাড করছি আঙ্গুর। এখানে আমি লাল আঙ্গুর পেয়েছিলাম, অ্যাড করছি। আপনি কালো কিংবা সবুজ আঙ্গুরও অ্যাড করতে পারেন। তারপরে দিচ্ছি এখানে বেদানা। এটা তো সবচেয়ে সুন্দর লাগে কাস্টার্ড দেখতে। সবটা আমি অ্যাড করব না, এখানে কিছুটা রেখে দেবো যাতে আমি এটা পরে গার্নিশিং করতে পারি, দেখতে দুর্দান্ত লাগে। এরপরে আমরা এখানে অ্যাড করছি তরমুজ। তরমুজের দানাগুলো আমি বাদ দিয়ে নিয়ে এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর এরপরে আমি কয়েক টুকরো আমেরও কেটে রেখেছি, এটাকে আমি অ্যাড করে দেব। এরপর সিম্পলি সব কিছু একসঙ্গে মিক্স করে নেব। আপনি আপনার পছন্দসই যে কোনো ফল অ্যাড করতে পারেন, শুধু তার পিসটা ছোটো রাখবেন। আর অবশ্যই টক জাতীয় লেবু জাতীয় ফল আপনি অ্যাভয়েড করবেন। এখন আমি এটাকে, যেহেতু আগেই কাস্টার্ডটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম, তাই আমি ফল মিক্স করার পরে এটাকে আর ফ্রিজের মধ্যে রাখবো না। যেহেতু ফলটা মিক্স করার পর ফল থেকে জল বেরোতে পারে, তাই কাস্টার্ডের যে টেক্সচারটা এতটা গাঢ় হয় না। সেই জন্য আগে কাস্টার্ডটা ঠান্ডা করে নেবেন, তারপরে একদম জাস্ট ইফতারের আগে কিংবা সার্ভিংয়ের সময়, জাস্ট খাওয়ার আগে আপনি এর মধ্যে ফল অ্যাড করবেন আর এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন কত সহজে এবং কত চটজলদি আপনি এটা বানিয়ে ফেলতে পারেন। ইফতারের সময় যখন আপনার সময় খুবই কম থাকে, আর যখন আপনাকে রোজ সেম ফলগুলো খেতে হয়, তখন আপনি এটা চটজলদি বানিয়ে নেন। কাস্টার্ডটা দিনের বেলা বানিয়ে ঠান্ডা হতে দেবেন, আর ইফতারির জাস্ট আগে বের করে ফলগুলো অ্যাড করবেন। তাহলেই দেখবেন স্বাদটাও পাল্টে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে। এর চেয়ে ইজি ডেজার্ট আর হয় না। গরমকালে তো এর স্বাদ
আইসক্রিমকেও হার মানাবে। তো বন্ধুগণ, আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে। তা বন্ধুগণ, একটাই রিকোয়েস্ট রইল, আমার এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।